আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? কোনো দল নয়, মত নয়, আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আপনি কওমি মাদ্রাসার ছাত্র, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা সময়, আমার আব্বাও কওমি আলেম। ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ ফ্রম, কোনো ব্যাপার না, আপনি কওমিও হতে পারেন, আলিয়াও হতে পারেন, বাট আমার ভালোবাসা কওমি আলিয়া দেখে নয়, আমার ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো বা চিনবেন, আমি আজহারীর নাম এগুলোর জন্য বলি নাই। আজহারী সাহেবের নানা ছিলেন একজন, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। জি, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। একটা কথা তিনি প্রায় বলতেন ওয়াজে, এটা আমার কলিজায় লাগে। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ময়মনসিংহের ভাড়া আমার বেনামাজের সামনে মালাকুল মউত আসবে, একদম শর্টকাটে বলছি। গায়ের রং হবে নীল, চোখ হবে লাল, পোশাক হবে কালো, পা থাকবে জমিনে, হে তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত চোখ তুলে এমনি তাকাবে আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, ধমক দিবে, তার রুহুটা বের হবে, একদম ছিঁড়ে বের হবে, কিন্তু রুহুটা মালাকুল মউতের হাতে ধরা দিবে না। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার এই বাম হাত, দেখেন প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, পেছনে দিবে, পেছন থেকে এক থাবা দিবে বেনামাজির রুহের দিকে। রুহটাকে এমনে ধরবে তার বুক থেকে, যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথম কথা হচ্ছে বক্সের সাউন্ড আমি প্রপারলি পাচ্ছি না, আর একটু সাউন্ড বেশি লাগবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে অপারেটর আসেন, এটা একটু উঠায় দেওয়া লাগবে, এটা নিচে নেমে গেছে, আমার মুখের সাথে মিলছে না, মাথা নিচু করে কথা বলতে হচ্ছে। কোথায় দায়িত্ব ছেলেরা, কোথায় দায়িত্বশীল কে আছে এখানে? আগে আসো, এত দ্রুত কাজ করতে পারো না, উঠায় দেওয়া লাগবে, হালকা উঠাইতে হবে উপরে।
বক্সটা কি সাইডে নিয়ে আসছেন ভাই? দুই পাশে বলেছিলাম যে নিয়ে এসে বাড়ান, বেস রিভার্বটা বাড়ায় দেন, নয় যুবকদের কথা বুঝতে সমস্যা হবে মাহফিলে। একটু বাড়ায় দেন মেহেরবানি করে। উঠাও, হালকা উঠাও, হ্যাঁ উঠাই দাও, ওকে, টাইট করে দাও। আমার প্রিয় ময়মনসিংহের গফুরগাঁয়ের ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ শুকরিয়া, আর একটু উঁচা করো। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। উঠাইতে হবে, তুমি বোঝো নাই, আমার উঁচা লাগবে। আমাদের আজকের এই প্রোগ্রাম মুখী নদীর পার বাইতুন নূর জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। যাও, ঠিক আছে, যা আছে হয়ে যাবে। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি আছেন হাফেজ মাওলানা শাহজাহান সালিহি, পরিচালক মুখী দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও খতিব মুখী বাইতুন নূর জামিয়া মসজিদ। আমাদের হুজুর কোথায় আছে? আচ্ছা, মাশাআল্লাহ, আমার বামেই আছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। বাবারে বাবা, লোক কম কিন্তু সাউন্ড তো বাঘের বাচ্চার মতো, মাশাআল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো সভাপতি আছেন জনাব মোহাম্মদ ফরহাদ মিয়া, সভাপতি মুখী বাইতুন নূর জামিয়া মসজিদ। উনি কোথায় আছে? আচ্ছা, মাশাআল্লাহ, আমার ডানেই আছে। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা জিল্লুর রহমান জুনাইদি। আশা রাখছি উনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ ও কথা বলবেন। আল্লাহ ওনার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমন্ত্রিত মেহমান বৃন্দ অনেকেই রয়েছেন, ইসলামিক সঙ্গীত পরিবেশন অনেকেই করেছেন বা অনেকে করবেন। সবার নামটা পড়ছি না, ইটস বিকজ টাইম ইজ টু শর্ট। অল্প সময়, কথা আছে অনেক বেশি, এজন্য পোস্টারের সময় বেশি দিতে চাচ্ছি না। এক কথায় দোয়া করে দেই, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ সকলের কষ্টকে নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত এই বছরের খুব সুন্দর একটা পরিবেশ আজকে পেলাম। হাউকাও নাই, মারামারি নাই। অনেক জায়গাতে উঠতে লেগে স্টেজে উঠতে গিয়ে জীবন শেষ হয়ে যায়। কত সুন্দর এখান দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম, কোনো মারামারি নাই। পরিবেশটা আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, আমার পুরো বছরে আজকে আমার সবচেয়ে লম্বা জার্নি করতে হয়েছে। ঘুমাইতে পারি নাই, কিন্তু কাল 12টার সময় রওনা দিয়েছি, আজ প্রায় 1টার আগে ময়মনসিংহে এসেছি, সেই পঞ্চগড় থেকে আপনাদের এখানে আসছি। এসে কিন্তু কোনো ঘুম নাই, আমিও ঘুমাই নাই, আমার ড্রাইভারও ঘুমায় নাই, আমার লোকেরা কেউ ঘুমায় নাই, আর দুইজন তো আসেই নাই। তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আজকে আমার এই মাহফিলটা ধরতে। ইভেন যিনি দাওয়াত নিয়েছেন হোয়াটসঅ্যাপে কথা হতো, আমার ভাই আছে এখানে? কই ভাই কোথায় আমার? এই যে ভেরি এডুকেটেড পারসন, খুব সুন্দর কথা, ভাষাও সুন্দর, ব্যবহারও সুন্দর। ভাইয়ের ভরসায় আজকে এসেছি। ভাইয়ের নাম যেন কি? আব্দুস সবুর ভাই। আসলেই তিনি সবুরের বান্দা, আল্লাহ কবুল করুক। পড়া আমিন। মাঝে আমরা বলেছি যে আমরা প্রোগ্রাম করতে পারবো না ভাই, সরি, এই যে ভাইয়ের মনে আছে। তো ভাই বলছে হুজুর প্লিজ, পোস্টার করা হয়ে গেছে, লোকজন জেনে গিয়েছে, আপনি না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুধু আপনাদের ভালোবাসার খাতিরে এই দীর্ঘ 16 ঘন্টা 13 ঘন্টার জার্নি করে এসেছি। খাওয়া নাই, দুপুরে খাই নাই, পানিও খাই নাই এখনো। জাস্ট আসার সময় একটা কি বলে, এটা পাউরুটি টাইপের ছোট্ট একটা মুখে দিয়েছি, এতটুকুই। তো এই ভালোবাসার জন্য আমি এসেছি। আমার কোনো দাবি দোবা নাই, একটাই দাবি, আমাকে সুন্দর পরিবেশ দেওয়া লাগবে যেন আমি পুরো ওয়াজটা মনোযোগ দিয়ে করতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনার সবাই একবার নিজেরাই মাহফিলটা তাকায় দেখেন। সোনামণি এবার এদিকে। আজকের মাহফিলে যারা এসেছে একবার দেখেন, যত মানুষ এসেছে তার 95% যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের একজন বীর সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আমার কাছে সময়, এই যে এই ডানের ছেলেবেলা, এই কথা বলো না, ইঙ্গিতে কথা বলো, জবান দিয়ে নয়, আস্তে কথা বলো। পুরো ময়মনসিংহে আমার মাহফিল মাত্র 2টা, আজকে এখন একটা, রাতে একটা করেই শেষ। আর কোনো মাহফিল কিন্তু ময়মনসিংহে নাই। মেহেরবানি করে পরিবেশ নষ্ট করবেন না।
আমি একটা কথা সবাইকে প্রশ্ন করতে চাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মাতৃভূমিতে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আসিফ যেহেতু ভূমিকায় বেশি সময় নিতে পারবো না, আজকে জাস্ট দুইটা কথা বলেই মূল ওয়াজে ফিরে যাব। প্রথম কথা হচ্ছে, আগামীতে আমাদের এই দেশে নির্বাচন হবে। আমাদের মুসলমানদের দাবি হচ্ছে মোট দুইটা। এক, যদি আপনারা একমত হন আমাকে আওয়াজ দিয়ে অ্যাপ্রিসিয়েট করে ঠিক বলবেন, না হয় যদি দ্বিমত হন চুপ থাকবেন। এক নাম্বার দাবি, কোটা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার প্রিয় ময়মনসিংহের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর সুদ থাকবে? আওয়াজ কমে গেল। যে সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, হাত নামান। আপনাদের বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্নালিল্লাহ। আপনাদের কারো বউ নাই? তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাইরা হাত নামাও। আরে আমি প্রায় মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা মাঝে মাঝে বুঝলেও দেখবা কিছু মেয়ে আছে তাদের চিন্তা খুবই নিচু হয়। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না, তবে অনেক মেয়ে আছে দেখবা যে চিন্তা হচ্ছে এরকম যে पैसा है तो हम शादी करेंगे वरना शादी हम नहीं करेंगे। অনেক মেয়ে আছে টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, ময়মনসিংহে এরকম নাই। নাই রে ভাই। আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। যদি আজকে সময় থাকতো অনেক বেশি কথা বলতাম, তবে একটা কথা মায়েদের জন্য বলবো, বোনদের জন্য বলবো। প্রিয় বোন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলছি, আপনি টাকলাকে টাকার জন্য বিয়ে করবেন তো টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সব পাবেন, সুখটা খুঁজে পাবেন না। সুখ পেতে হলে আপনাকে টাকাওয়ালা নয়, চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। বেশি জোর নাই গলায়। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও। দেখা যাক, আপনারাই নাম্বার দিবেন। হুজুর আছে, আমার সভাপতি সাহেব, আপনারা সবাই আছেন। আমি আপনাদের নাম্বার আশা করবো, দেখি কে পাস করে আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, আপনারা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, আজকে সিঙ্গেলরাই পাস করে গেল। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ময়মনসিংহবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়া আমিন। ময়মনসিংহ আমার দুইটা কারণে বেশি পছন্দ। এক, এখানে কওমি মাদ্রাসা অনেক বেশি, আলেম ওলামা অনেক বেশি।
এবং আপনি বিশ্বাস রাখেন ময়মনসিংহ একটা আলেমদের দেশ, আলেমদের জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এক নাম্বার কারণ কওমি মাদ্রাসা অনেক বেশি, আলেম ওলামা অনেক বেশি, এই জন্য ভালো লাগে এই ময়মনসিংহ। 2 নাম্বার, খুব খেয়াল করেছি পুরো বাংলাদেশ মোটামুটি ঘুরেছি, সব জেলা সব বিভাগ ঘোরা মোটামুটি বলতে গেলে শেষ, কিন্তু আমি দেখেছি ময়মনসিংহের মেয়েরা, মহিলারা সবচেয়ে বেশি বোরকা মেইনটেইন করে, সবচেয়ে বেশি, খুব ভালো বোরকা মেইনটেইন করে। ইভেন সবাই দেখবেন কালো বোরকা পরে। তো আমার মনে হয় যে ময়মনসিংহের মতো মেয়ে যদি প্রত্যেকটা জেলায় হয়ে যায়, বিভাগে হয়ে যায়, পুরো বাংলাদেশ বোরকা দ্বারা ভরে যাবে যুবক ভাইরা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, পড়েন সবাই দিল থেকে আমিন। আজ অল্প সময়ে একটা ছোট্ট বিষয় ওয়াজ করতে চাই। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কিসের জীবন? আওয়াজটা একটু কম মনে হলো, আবার জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা হবে খুবই শর্টকাটে, 3টা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই মিলে। মাহফিলে যে আজকে জীবিত এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন, কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? কুল্লু নাফসিং, তোমরা কি মার খাবা আমার কাছে? মার খাবা? এদিকে যাও না, ওসব থাক, এদিকে যাও, তোমার সাইডে যাও। ওদিকে আওয়াজ করে কে? এই যে বোনেরা, আওয়াজ করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। প্রিয় বোনেরা, সম্মানিতা বোনেরা, আওয়াজ হবে না, আওয়াজ চাই না। ডানে আওয়াজ, বামে এদিকে কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আপনি আপনার চিন্তার থেকে আমাকে উত্তর দেন, দুনিয়ার জীবন কি অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না নাই? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। শেষ প্রশ্ন, আমার দিকে সবাই তাকান। আমাকে দেখে আপনাদের কেউ হাসবেন না, আর কথা ওই দিক সেদিক নিবেন না, জাস্ট বলেই পার হয়ে যাব, টাইম ইজ টু শর্ট। বলেন তো আমাকে দেখে আপনাদের মোটামুটি আনুমানিক আমাকে দেখে কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 25, 30, 28 এরকমই তো, তাই না? আচ্ছা, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50-এর বেশি? এমন কেউ আছে 50-এর বেশি? ওই যে 1, 2, 3 আব্বাজান হাত নামান, মাশাআল্লাহ, অনেকে আছে 50-এর বেশি। প্রিয় ভাইরা, এবার আমাকে উত্তর দেন। এই পেছনে কথা বলো না, কথা বলো না, কতবার বলতে হয় একটা কথা বাবুরা? তো আজীব সমস্যা দেখছি, ঘুম নাই, খাওয়া নাই, কথা বলেই যাচ্ছে, আশ্চর্য কথা না। এটা 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 আদবের খেলাফ। 2-1 যে হাসলেন, এটাও আদবের খেলাফ। আমি ধমক দেওয়ার জন্য এখানে আসি নাই। আর মনে রাখবেন, অহংকার দেখিয়ে কেউ কখনো বড় হতে পারে না। যার ভাব যত বেশি, তার পতন তত সুনিশ্চিত হয়ে যায়। কসম খোদার, কোনো ভাব দেখানোর জন্য আমি আসি নাই। মেহমান, সাময়িকের মেহমান, এই আসছি চলে যাব। তো এই চিল্লা ফাল্লা কথা বললে তো ওয়াজ সুন্দর হবে না। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শোনেন। প্রিয় ভাইরা, বলেন জীবন বেশি লম্বা? কত লম্বা? আমি জাস্ট একটা আয়াত দিয়ে এক্সাম্পল দিব, দেন সেকেন্ড চ্যাপ্টারে যাব। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছর যেই মুরব্বীর বয়স, এই মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, মুরব্বী আব্বাজান বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে পুরো দুনিয়ার 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো লম্বা হায়াতটাকে আখিরাতের জীবনে যাওয়ার পরে মনে হবে আমি হয়তো বা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা বেঁচেছিলাম।
নাথিং এলস, আর কিছুই নয়। তাহলে বোঝা যায় দুনিয়ার জীবন বেশি লম্বা নয়, আখিরাতের জীবন অনেক কোটি গুণ বেশি লম্বা। এবার আমি সবাইকে একটা আবদার করতে চাই, আপনাদের সকলের চোখ তোমাদের বাসা কোথায় ভাইয়ারা? কই থেকে আসছো? ভালোবাসা বোঝো না? মাহফিল কি এটা প্রথম করছি মনে করছো ভাই আমার? আপনারা আমাকে ফেসবুক কখনো দেখেন নাই আগে? একটা কথা বলছি, রাগ করবেন না, ভালোবেসে বলছি, এটা আমার পুরো বছরের সবচেয়ে ছোট মাহফিল, কসম। কোনো অহংকার নিয়ে বলছি না। মাহফিল ছোট হলে আমি খুশি হই, পরিবেশ সুন্দর হয়। এই ছোট্ট মাহফিলে এত আওয়াজ কেন? লক্ষ মানুষের মাহফিল এত আওয়াজ তো পাই না ভাই। পায়ে হাত, কোনো ধমক না, পায়ে হাত, আওয়াজ করেন না মেহেরবান, পায়ে হাত। সবাই আপনাদের চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমি ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, পুরো ওয়াজটা কিভাবে হবে, হয়তো 20 মিনিট বা 30 মিনিট যা আমার কাছে সময় আছে। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দিস ম্যাটার। প্রথম হচ্ছে, পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যুটা আসবে কেমন, নামাজির মরণ হবে কেমনে, বেনামাজির মরণ হবে কেমনে। আজীবন শুনেছি কবর কবর কবর, কবরের প্রথম রাতটা হবে কেমন এটা জানো। আজীবন শুনেছি মৃত্যুর পরে আমাকে আবার, আই উইল হ্যাভ টু অ্যালাইভ এগেইন, আমাকে আবার জীবিত হতে হবে। আমি জীবিত হব কেমনে? আজীবন শুনেছি কিয়ামত, হিসাব দিবস হবে, এই হিসাবটা হবে কেমনে? আজীবন শুনেছি হিসাবে পরে হবে জান্নাত অথবা জাহান্নাম, এই জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাব কেমনে, পুরো জিনিসটাকে আমি অল্প সময় কভার দিয়ে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে স্থির করেন। আমিও করছি, চোখ বন্ধ করব আমি এবং আপনারা সবাই। 5 আমি গুনবো, 5 গুণা শেষ, দেন ইউ উইল ওপেন ইউর আইস। আদারওয়াইজ 5 গুণা শেষ না হলে কেউ চোখটা খুলবেন না। সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5। প্রিয় ভাইরা চোখ খোলেন। আমরা বসে আছি ময়মনসিংহের একটা গ্রামের ছোট্ট একটা মাঠে। মনে করেন যে কালকে সকালে আপনি যাবেন ময়মনসিংহের একদম মেইন শহরে। তো আমার হাত দেখেন, দিস ইজ মাই রাইট হ্যান্ড। এই কাঠটা দেখা যায়? এই কাঠ, যে কাঠে আমার হাত আছে, দেখা যায়? মনে করেন এটা হচ্ছে আপনার বাসার গলি, ছোট্ট রাস্তা। আর এই যে টেবিলটা দেখছেন, দিস ইজ দ্য টেবিল। এই টেবিলটা হচ্ছে বিশ্ব রোড। আপনারা বলেন তো, বিশ্ব রোডে যে বাসগুলো যায়, হানিফ, দিস ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হোয়াট এভার, যে বাসগুলো যায়, এগুলো কি স্লো যায় না অনেক জোরে যায়? হ্যাঁ, এই তো উত্তর। ভাই ভয় পাবেন না, আমি আপনাদের ভালোবাসার মানুষ। আস্তে যায় না জোরে যায়? আর আমি মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, আমি ধমক দেওয়ার জন্য আবারও মাফ চাচ্ছি। আর কোনো কথা বলবেন না। এটা আমার বাসার রাস্তা, এখানে আমার বাইক আছে অথবা সাইকেল আছে অথবা আমার সিএনজি আছে। এটা হচ্ছে বিশ্ব রোড। আমি বিশ্ব রোডে উঠে যাব বাম দিকে। জাস্ট ট্রাই টু ফিল দিস ম্যাটার। একটু অনুভব করেন পরকালের জীবনটা ঠাস করে কেমন শুরু হয়ে যাবে। সাইকেল নিয়ে আসছেন, বিশ্ব রোডে গিয়ে বামে যাবেন। জাস্ট সাইকেলটা, বাইকটা, সিএনজিটা, অটোটা এক্স্যাক্টলি এভাবে আছে, এখনো ঘোরে নাই বাম দিকে। হঠাৎ করে ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস এসে আপনার গাড়িতে এক ধাক্কায় আপনি মানুষটা উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছে। আর এই যে কপালটা আছে, পিচ ঢালাও করা রাস্তা, ঠাস করে কপালটা লেগেছে। এক ধাক্কায় কপাল যখন লেগেছে, পুরো কপাল আর মাথা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর ময়মনসিংহের সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও, বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, অ্যাম্বুলেন্স কল দাও, দ্রুত অ্যাম্বুলেন্স আসছে। আপনার নাক দিয়ে, ঠোঁট দিয়ে, এই পাশ দিয়ে রক্ত বের হয়েই যাচ্ছে। কোন মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে দিয়ে দিয়েছে। আপনার দেহকে নিয়ে গিয়ে ময়মনসিংহের সদর হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। আপনি অজ্ঞান হয়ে গেছেন। হঠাৎ 24 ঘন্টা পর আপনার চোখ খুলেছে, আপনি সেন্সে এসেছেন। তো চোখটা ছোট্ট করে খুলেছেন, দেখছেন ঝাপসা, কিছু দেখা যায় না। তো যতটুকু দেখা যায় আপনি দেখছেন উপরের ছাদ সাদা,
দেওয়াল সাদা, বেড সাদা, চাদর সাদা, বিছানার বালিশের যে কাভার ইট ইজ অলসো হোয়াইট কালার, এটাও সাদা, সব সাদা। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, মাথায় কাজ করছে না। একটু পর চোখটা স্পষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখছেন পা সোজা, বিশাল বড় একটা গ্লাস ফিটিং করা দরজা, গেট, ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। দেখেই মাথার টনক নড়ে গেছে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি হয়ে গেল এটা আমার সাথে? ওই দিন প্রত্যেকটা মুরব্বী ভাববে, ইস আমি আজীবন সুদ খেলাম, আজীবন ঘুষ খেলাম। প্রত্যেকটা যুবক সেই দিন ভাববে যে আহা, সারাটা জীবন পর্নোগ্রাফি দেখে শেষ করে ফেললাম, আজীবন হারাম প্রেম করে শেষ করে ফেললাম, কি করলাম আমি আমার জীবনে, আফসোস করবে। হঠাৎ করে দেখবে তার রুমের উইন্ডো থেকে, জানালা দিয়ে একজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসছে। এবার বলেন তো এই ফেরেশতা নাম কি হবে? মালাকুল মউত আজরাইল। তবে এখানে এসে দুইটা ভাগ হবে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, উখরুজ, বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়? কথা আসতে বললে ময়মনসিংহের বদনাম হবে, তো এটার নাম কি? এটা কি গোল না চারকোনা? ইট ইজ জাস্ট লুকিং লাইক এ রুমাল। আমরা রুমাল রাখি না পকেটে মাঝে মাঝে, চারকোনা রুমাল, রুমালের মতো এইটা। হাদিসটা আগে বলে নেই, তারপর ট্রান্সলেট করছি। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দার রূহকে কবজ করবার জন্য, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে একটা লাল রেশমি রুমাল জান্নাত থেকে নামাজি বান্দার রূহের কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার হাত দেখেন, তারপরে বাম হাতের দিকে তাকাবেন। রূহটা ডান হাত দিয়ে কবজ করা হবে, পবিত্রতার সাথে কবজ করা হবে, প্যাকেটে রাখা হবে, সুন্দর করে প্যাকেট করা হবে, ভাঁজ করা হবে, ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে নিয়ে পৌঁছে দেওয়া হবে। নামাজি বান্দার মরণ এটা। কিন্তু এখানে অনেক বেনামাজি আছে, অনেক আছে। এদেরকে আপনি জুমার দিন ছাড়া হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। আপনারা না হাসবেন না, আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? কোনো দল নয়, মত নয়, আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আপনি কওমি মাদ্রাসার ছাত্র, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা সময়। আমার আব্বাও কওমি আলেম। ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ ফ্রম, কোনো ব্যাপার না। আপনি কওমিও হতে পারেন, আলিয়াও হতে পারেন, বাট আমার ভালোবাসা কওমি আলিয়া দেখে নয়, আমার ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো বা চিনবেন, আমি আজহারীর নাম এগুলোর জন্য বলি নাই। আজহারী সাহেবের নানা ছিলেন একজন, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। জি, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। একটা কথা তিনি প্রায় বলতেন ওয়াজে, এটা আমার কলিজায় লাগে। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ময়মনসিংহের ভাড়া আমার বেনামাজের সামনে মালাকুল মউত আসবে, একদম শর্টকাটে বলছি। গায়ের রং হবে নীল, চোখ হবে লাল, পোশাক হবে কালো, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা থর করে কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত চোখ তুলে এমনি তাকাবে আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, ধমক দিবে, তার রূহটা বের হবে, একদম ছিঁড়ে বের হবে।
কিন্তু রুহুটা মালাকুল মওতের হাতে ধরা দিবে না। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মওত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার এই বাম হাত, দেখেন প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, পেছনে দিবে, পেছন থেকে এক থাবা দিবে বেনামাজির রুহের দিকে। রুহটাকে এমনে ধরবে তার বুক থেকে, যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনার 95% পিপল, 95% হয়তো বা আপনারা ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন, উত্তর দেওয়ার পূর্বে বলেন তো প্রিয় ভাইয়েরা, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। জানি 3টা আমরা জানি, সবাই আমরা জেনেছি শুনেছি 3টা, বাট কবরে মোট প্রশ্ন হবে 4টা। আর একবার জিজ্ঞেস করি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি আমাকে উত্তর দিবেন, তাহলেই হবে। এটা এরকম না যে আমি ফেরেশতা হয়ে গেছি, তা না, জাস্ট জিজ্ঞেস করতে চাই। বলেন তো মার রব্বুক, আমাদের সকলের রব কে? একটু আস্তে হয়ে গেল, আমি আবারও জিজ্ঞেস করছি, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 2 নাম্বার। ও একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের ময়মনসিংহের সবচেয়ে বড় কলেজের নাম কি? কলেজ? এখান থেকে আনুমানিক 1 ঘন্টায় যাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, মনে করেন যে কালকে সকালে, এটা বলতে ভুলে গেছি, এটা বলতে হবে না, ওয়াজটা সম্পূর্ণ হবে না। কাল সকালে 10টায় আপনাদের কলেজে আমার এক্সাম আছে, সকাল 10টায়। তো সারা বছর পড়াশোনা করি নাই, পরীক্ষার আগের দিন বই খুলেছি, পড়তে হবে রে, কালকে পরীক্ষা আছে, বইটা বের করলাম, প্রশ্ন আসছে, জাস্ট এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর আছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার। আমি একটা কথা এবার 3 বার বলবো, আমি ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম। আগামীকাল সকালবেলা গেলাম পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সেই কলেজে। যখনই কলেজ ঢুকবো, স্যার বলছে আপনি আসিফ হুজুর না, ওই যে ওয়াচ করেন ইউটিউবে? জি জি স্যার, আমি সেই হুজুর, আসেন আসেন, এই নেন পরীক্ষার প্রশ্নপত্র। নিলাম, দেখছি মাশাআল্লাহ যা যা পড়েছিলাম। আবার ওদিকে তাকাও, এদিকে তাকাও, গ্রামের চাচাতো ভাই কোথাকার, বাইক দেখো না জীবনে, এদিকে তাকাও। প্রশ্নপত্র নিয়েই দেখছি মাশাআল্লাহ যা যা পড়ে এসেছিলাম তাই তাই চলে আসছে। ব্রেন দিয়ে পড়েছিলাম বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, উত্তর দিয়ে দিলাম। ব্রেন দিয়ে পড়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, ব্রেন দিয়ে উত্তর দিয়ে দিলাম। কেউ যদি ভাবে কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রং। কাজে দিবেন, এইটা কাজে দিবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা দিয়ে হবে না। আচ্ছা মনে করেন, আমার দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে কি? এত আস্তে কেন? এটার নাম কি? বলবে ওমান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল, তুমি কি মানুষটাকে চেনো যে আজীবন ক্লিন শেভ করেছে, নবীর সুন্নাহের নাম গেয়েছে যে আমি হলাম নবীর আশিক, আর সেলুনে গিয়ে ক্লিন শেভ? বলবে এইটা কে? আমি তো চিনতে পারছি না, উনি কে আমাদের, আমি তো বুঝতেছি না। আর যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে দেখে বলেন তো, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? ভয় পাচ্ছেন মনে হয় নাকি?
দাড়ি রেখে আমাকে খ্যাত লাগতেছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আজকালকার মেয়েদের রুচি এত খারাপ কেন? কেন কেন দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় যুবক? আজীব একটা অবস্থা। এক বাবা মেয়ের কাছে আসছে, মানে পাত্র নিয়ে প্রস্তাব দিবে মেয়েকে, যে মা তোমার জন্য আজকে ময়মনসিংহের সবচেয়ে ভালো একজন ছেলে দেখেছি, মাদ্রাসায় পড়াশোনা করে, এখন শিক্ষক হয়ে গেছে, একটা মসজিদের ইমাম এবং খতিব, তিনি মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বিয়ে করবা? মেয়ে বলবে আরেকজন ছেলে নিয়ে আসছে, শীতকাল চলছে এখন, ছেলে শার্ট পরে আছে, শার্টের বোতাম এখানে খোলা, আর বিশাল লম্বা একটা চেইন পড়েছে, আর হাতের শার্ট যেটা আছে এভাবে ঘুচিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, চিকনা হাড্ডি কিছুই নাই, হাতে ব্রেসলাইট পরা, আর চুলের কাটিং কেমন, ডানেও নেই বামেও নেই, মাঝে সজারুর মতো খাড়া খাড়া। তো মেয়ে বলছে আব্বা ছেলে কি করে? তো আব্বা বলছে ছেলেটা প্রফেশনাল টিকটকার। মেয়ে বলছে এইটাই তো আমার লাগবে। রুচি খারাপ। এই সমস্ত গাঞ্জাখোর কারা পছন্দ করে তোমরা জানো? এই সমস্ত গাঞ্জাখোর পছন্দ করে সেই মেয়েরা যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। যুবক যে যেমন তার চরিত্র তেমন, যার চয়েস যেমন তার চরিত্র তেমন। যুবক ভাই, আমি আমার মুখে দাড়ি রেখেছি, যদি কোনো মেয়ে বলে যে আসিফ হুজুরকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বিয়ে করব না, আমি কেন, সবার জন্য একই কথা, আপনার কথা স্পষ্ট, আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আপনি যদি দাড়ি দেখে বিয়ে করতে না চান, স্পষ্ট কথা, আপনি তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। নবীর সুন্নাহের দাড়ি রেখেছি আমি, জীবন থাকতে এই দাড়িতে খুরও যাবে না, কেচেও যাবে না। যুবক ভাই আমার, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। 3 নম্বর প্রশ্ন, প্রাউডলি গৌরবের সাথে বলবেন, অহংকার নিয়ে গৌরব নিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? দিস ইজ কল্ড প্রাউড, দিস ইজ প্রাইড। আমরা মুসলমান ঘরের সন্তান বলেই তো ভারতের হকার সাংবাদিকরা বেঁচে যায়, মানে এদেরকে পিটায় সাইজ করতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। যুবক, এটা কি আদৌ সাংবাদিক? এদেরকে দেখলে না মলম বিক্রেতা একটু সম্মানী হয়ে গেল। তো এদেরকে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানায়। এদেরকে হেদায়াত দান করে পড়েন সবাই আমিন। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তিরিং বিরিং করে ওইদিকে একটা লাভ দেয়, ওদিক থেকে লাভ দিয়ে আবার এইদিকে আসে, ওকে দেখলে মনে হয় একটা কুত্তা হাঁটতেছে রাস্তা দিয়ে। যুবক ভাই, আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার আমাদের ধর্ম ইসলাম। এবার ফেরেশতা বলবে আরে এতগুলো উত্তর তুমি পারলা কেমনে? ওদেরকে পেছনে নেন, ওদেরকে পেছনে নেন, সোনামণি পেছনে যাও। আসলেই নতুন এরা, পেছনে যাও, পেছনে, এই যে এই পেছনে, ক্যামেরাম্যান নিয়ে যাও, এদেরকে পাশে পেছনে নিয়ে যাও, পেছনে যাও। ওরা ভালোবাসার মানুষ, তবে এখানে থাকলে ডিস্টার্ব করছে, আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি, যাও পেছনে যাও। মাশাআল্লাহ, যাবে না রে। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। এবার আসুন শেষ কথা বলে শেষ করে দেই, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা, আচ্ছা সবাই একটু 2 হাত তোলেন, সবাই বলেন, সবাই হুজুর, और भी जोर से बोलो হুজুর। আমরা ময়মনসিংহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমার হাত দেখেন, পরকালের জীবন 1 2 3 কয়টা ভাগে বিভক্ত?
হাত নামান, সবাই হাত নামান। তিনটা। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে সেইটা বিশ্বাস করবে যে আমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? দুই নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. আমরা এটা বিশ্বাস করি আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? আমার তো মনে হচ্ছে ওখান থেকে শুরু করে নিয়ে এই পুরো ফিল্ডের যারা আমরা সবাই আছি, যদি আমার ভুল না হয় আমার মন বলছে আমরা সবাই হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমাকে চেনো একটু হলো, তোমরা আমার ওয়াজ হয়তো কখনো শুনেছো, আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাই, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন সবজি দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন তাও চলবে। কারণ কি? আমি ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের টিনের বাসা আছে না? আমার বাসা টিনের। আমার হাত দেখেন, এটা হচ্ছে টিন। জানি টিন না, এটা কি? দেখবেন যে টিনের বাসায় সকালবেলা যখন রোদ উঠে যায় আকাশে, দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা দিয়ে আলো বের হয় সকালবেলা, এবং দেখবেন যে ছোট্ট আলো যখন ঘরে ঢোকে ওই আলোর ভেতরে কিছু ছোট ছোট ধুলা দেখা যায়। আপনি ভাববেন যে আজকে এই ধুলা আমি ধরেই ছাড়ব, দিয়ে দিলেন এক থাবা, সব ধরলেন। আছে নাকি নাই? কারণ এত ছোট যে ধরা যায়, ছোঁয়া যায় না। এমনি ধরবেন মনে হবে ধরে ফেললাম, দেখবেন যে নাই। এটাকে বলা হয় জাররা। জাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও হিসাব হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল, এটাও হিসাব করবে একজন, তিনি কে? আমার দুই হাত থেকে আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আল্লাহ বলবে আসিফ হুজুর আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে মিজান। দুই হাত দেখা যায়? কথা না বললে ওয়াজ করি কেমনে? দেখা যায়। আল্লাহ বলবে যেহেতু একটু ভারী হয়ে গেছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, যেটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? আমাদের তো ভাবের শেষ নাই, এক টুপি, জুব্বা আর এক রকম, কোটি আর এক রকম। না, উনি এরকম নন। ওনার পায়জামাও সাদা, পাঞ্জাবিও সাদা, অলওয়েজ সাদা পাগড়ি তিনি পরেন। তো তিনি সেদিন এক অবাক করা হাদিস বললেন। আমি বসে বসে অনেক লম্বা সময় ওয়াজটা শুনছিলাম। উনি বললেন, ওনার ভাষা যেহেতু উর্দু, উনি উর্দু ভাষায় ওয়াজ করছিলেন। উনি বললেন যে কিয়ামতের দিবসে একজন আমল নামা ওজন দেওয়া হবে একজনের। তো আমল নামা যখন ওজন হবে, এটাও 50, এটাও 50, দুইটা 50-50। বলেন তো ময়মনসিংহের ভাইরা জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগে আর মাত্র কয়টা? রাইট আনসার বলেন সবাই, কয়টা? সে বলবে আরে कोई टेंशन की बात नहीं है, यहाँ पे मेरी माँ भी है, मेरी बाप भी है, मेरी भाई भी है, मेरी बीवी भी है, कोई बात नहीं, कोई ना कोई मुझे एक अमल जरूर देगा। কোনো টেনশন নাই, বাপ তো এখানেই আছে। দৌড় দিয়ে আব্বার কাছে যাবে, আব্বা मुझे बस एक अमल की जरूरत है, मुझे बस एक अमल दे दो तो तुम्हारा बेटा आज जन्नती हो जाएगा। अब्बा একটা আমল পেলেই তোমার ছেলে জান্নাতি, একটা আমল দাও তোমার ছেলেকে। মুখে যেন কারো হাসি না দেখি। আব্বা বলবে যে কে তুমি? কে কে আব্বা? कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, गेट आउट, বের হও। আব্বা আমি তোমার ছেলে, যাকে তুমি অনেক ভালোবাসতা, যা চাইতাম তাই দিতা, আমি তোমার সেই কলিজার টুকরা ছেলে। আব্বা বলবে কিসের ছেলে? मेरी तो शादी नहीं हुई थी, लड़का कहां से आएगा, बेर हो जाओ।
যুবকটা হতাশ হয়ে যায়, মায়ের কাছে আসবে, মা तुम्हारी बेटे को सिर्फ एक अमल की जरूरत है, একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन है मेरा बेटा, दुनिया में मेरा कोई शौहर नहीं था, बेटा कहां से आएगा, আমার তো স্বামীই ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হও। বাবা মা ভাই বোন কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ চিনবে না। তারিক জামিল বললেন হাদিসটা বোঝাবার জন্য প্র্যাকটিক্যালি উনি দেখান, আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে এই পর্যন্ত বুক বরাবর, আর এই দুইটা হাত এমনে মুখে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে কিয়ামতের দিবসে। একজন যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी टेंशन में क्यों हो, इतनी परेशान क्यों हो, কি ভাই তোমার কি সমস্যা, কি লাগবে আমাকে বলো। তো সে হাতটা হটাবে, এই ভাই আপনি জানতো, বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে জানতো ভাই। তো সে কাকুতে মিনতি করে বলে, ভাই मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, বলেন না কি লাগবে আপনার, হতে পারে আমি আপনার সাহায্য করতেও পারি। তো অনেক অনুরোধ করার পর সে বলবে, ভাই मेरी जो अमल है ये दोनों 50-50 हो गया है, मुझे बस एक अमल की जरूरत है, আমার একটা আমল হলেই আমি জান্নাতি। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই কোনো টেনশন নাই চিন্তা নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। তো দেখেন আমার চোখ এটা শুনে চোখ বড় হয়ে যাবে, আরে ये सच है, সত্যি বলছেন, একটা আমল আপনি আমাকে দিবেন, বিশ্বাস হবে না। আরে ভাই দিবেন আপনি সত্যি, আরে ভাই দিব, আপনি নিবেন কিনা তাই কম, আরে দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ একটা আমল পেয়ে গেছি, দাও জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে तुझे आज एक अमल किसने दे दिया, তোরে একটা আমল কে দিল রে, बाप ने नहीं दिया, मां ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, কে দিল একটা আমল। যুবকটা इंगित দিয়ে বলবে, हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, এই ভাইটা একটা আমল দিয়েছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, এই যুবক तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, उसकी बीवी ने भी एक अमल नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, কেউ দেয়নি, তুই কেন দিলে আমাকে বল, কারণটা কি ছিল। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি বলবো, मेरे पास बस एक ही अमल है, मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আছেই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল যদি আমি আমার ভাইকে দিয়ে দেই, আমি তো এমনিতেই জাহান্নামী, তো একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত পেয়ে যায় তো মুঝে ইসমে क्या आता है क्या जाता है, আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে কি তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হয়ে গেলি, না, আল্লাহ রহমান আল্লাহ রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। একা যাস না, 51 হয়ে গেছে না, একা যাস না, আমার দয়া আরো বড়, তুইও জান্নাতে যা, তোর ভাই তোকে একটা আমল দিয়েছে, তুইও যা, ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। আমল নামা ওজন হবে, if anyone this becomes heavy he will enter in the paradise, কারণ আমল যদি 51 হয়ে যায় সে হবে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, if anyone's deeds become lighter, becomes lower, যদি আমল নামাটা কমে যায়, ফাউম্মুহু হাওিয়া, he will enter in the hellfire,
তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন, তিনি কে? আসতে বললেন কেন? বলেন সবাই, তিনি কে? সময় আর বেশি নেই, আমাকে আরেকটা পয়েন্ট বলেই দোয়ার দিকে যেতে হবে। 5:30 বেজে গেছে, আমি 1 মিনিটে বলতে চাই লাস্ট পয়েন্ট। হিসাব দিবস শেষ, এবার আমাদের মাঝে দুটি দল হয়ে যাবে। বলেন সবাই, কয়টা? আরে ভাই জোরে কন, কয়টা? আমি বলবো, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আপনি আমার পরে বলবেন। এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে, আর এক হচ্ছে বামপন্থী। আর এক কারা? বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেল ফায়ার, তারা হচ্ছে জাহান্নামী। আর ডানপন্থী কারা? দ্য পিপল অফ প্যারাডাইস, তারা হচ্ছে জান্নাতি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলছেন, on the day of judgment, one group will enter in the hellfire and another group will enter in the paradise. এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এবার বলেন সবাই, জান্নাতের স্ট্যাটাস আর জাহান্নামের স্ট্যাটাস, জান্নাতের মর্যাদা আর জাহান্নামের মর্যাদা কখনো কি সমান হতে পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই আল্লাহর চোখে সবচাইতে বেশি সফল বান্দা। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা আয়াত বলে দোয়ার দিকে যাব। একটা কথা আমরা মাঝে মাঝে বলি না, যে শেষ ভালো যার? বলেন না, শেষ ভালো যার? জান্নাতের কাতার হয়ে যাবে ডান দিকে। আল্লাহ বলবে, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোমরা বের হও, তুমি 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 বের হও, বের হও, বের হও। ভয় পেয়েছে আল্লাহ, জান্নাতি তো হয়ে গেছিলাম, আবার বের করছো কেন? আল্লাহ বলবে, জান্নাতি তোমরা হবা, তবে আজকে হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। কি হিসাবে জান্নাত? আল্লাহ, কেন? আমরা কি আমল করেছি? আল্লাহ বলবে, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, টাকা নাই, আজান দিচ্ছে বুঝে গেছি, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই নাই, তবুও কেউ যদি বলতো, ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর শুকরিয়া। ওই যে তোমার ধৈর্য, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, আজ তোমার ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের এই 3 নাম্বার চ্যাপ্টারে এসে আমাদের সবাইকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। কেউ যাবে না, বসো 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 বসো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, সন্ধ্যার পরে ওয়াজ চলবে। আমি অধম এসেছি, যা বলার চেষ্টা করেছি, যতটুকু আমার ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। পড়েন সবাই আমিন। দোয়া করে দেয় সংক্ষেপে 1 মিনিট, নাকি শেষ করে দিব? দোয়া